কবর হচ্ছে এই ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার। এই কবরের মধ্যে যখন মৃত্যু ব্যক্তিকে রাখা হয়, মৃত্যু লাশকে রাখা হয়, সেই মৃত্যু ব্যক্তিটির জানাজা যতজন পড়তে এসেছিল 40 কদম মৃত্যু ব্যক্তিটির কাছে হাজির হয়ে যাবে এবং সেই মৃত্যু ব্যক্তিটিকে তিনটি প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন, মান দীনুকা, তোমার দিন কি। তৃতীয় প্রশ্ন, মান নবীকা, তোমার নবীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গণকীর্তন সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে পবিত্র আঞ্জুমানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। তিনার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্ব নবী, নবী জনাব মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কবর। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গিয়ে খুব কান্নাকাটা করছিলেন। তিনার কান্না দেখে তিনার সাথী জিজ্ঞাসা করলেন, ওসমান, আপনি কবরের কাছে গিয়ে এত কান্নাকাটা করেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমার সাথীরা, আমি আল্লাহর নবীকে বান দিতে শুনেছি, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, এই কবরটাই হলো পরকালে প্রথম স্টেশন, ইমিগ্রেশন কাউন্টার। এই কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি চার্জশিট হয়ে যায়, কোনো ব্যক্তি যদি ধরা পড়ে যায়, তাহলে সে ব্যক্তি মিজান, সিরাত, হাসর কোনো জায়গায় পার হবে না, সব জায়গায় ধরা পড়ে যাবে। আর এই কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি নাজাত পেয়ে যায়, কোনো ব্যক্তি যদি পার হয়ে যায়, তাহলে সে মিজান, সিরাত, হাসর কোনো জায়গায় আটকাবে না, সব জায়গায় পার হয়ে যাবে। ইমিগ্রেশন কাউন্টার বললাম আমার নিজের ভাষায়। আপনি মনে করেন ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাবেন, এই ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাওয়ার জন্য আপনাকে এয়ারপোর্টে যেতে হবে। আপনাকে এয়ারপোর্টে যাওয়ার পর এয়ারপোর্টওয়ালা আপনার পরিচয় জিজ্ঞাসা করবে, পরিচয় পাসপোর্টের মাধ্যমে জিজ্ঞাসা করবে। পাসপোর্টের মধ্যে যদি আপনার পরিচয় ঠিক মতো তারা পায়, তাহলে আপনি এই দেশ থেকে অন্য দেশ যেতে পারবেন, ইন্ডিয়া থেকে বাংলাদেশ যেতে পারবেন। আর যদি আপনার পাসপোর্টের মধ্যে যদি কোনো ভুল থাকে, তাহলে আপনি এই দেশে থেকে যাবেন, ইন্ডিয়া থেকে বাংলাদেশ যেতে পারবেন না। কবর হচ্ছে এই ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার। এই কবরের মধ্যে যখন মৃত্যু ব্যক্তিকে রাখা হয়, মৃত্যু লাশকে রাখা হয়, সেই মৃত্যু ব্যক্তিটির জানাজা যতজন পড়তে এসেছিল 40 কদম ফেলতে না ফেলতে, যেতে না যেতে, দুজন ফেরেশতা এসে সেই মৃত্যু ব্যক্তিটির কাছে হাজির হয়ে যাবে এবং সেই মৃত্যু ব্যক্তিটিকে তিনটি প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন, মান দীনুকা, তোমার দিন কি। তৃতীয় প্রশ্ন, মান নবীকা, তোমার নবীকে। সেই ব্যক্তি যদি বেঈমান হয়, মুনাফিক হয়, সে ব্যক্তিকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। সে ব্যক্তি বলবে, হাইহাতা লা আদরি, হাইহাতা লা আদরি, আমি জানি না, রব কাকে বলে আমি চিনি না। তারপর দ্বিতীয় প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার দিন কি। সে বেঈমান, সে মুনাফিক ব্যক্তি বলবে, হাইহাতা লা আদরি, হাইহাতা লা আদরি, আমি জানি না, দিন কাকে বলে, দিন কি জিনিস আমি চিনি না। তারপর আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, অথবা সরাসরি আল্লাহর নবী আকার দেখানো হবে। বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি, ইনি কে, তুমি চিনো? সেই বেঈমান ব্যক্তি আবার সে একই বাক্য বলবে, হাইহাতা লা আদরি, হাইহাতা লা আদরি, আমি জানি না, ইনি কে, আমি চিনি না, এই ব্যক্তিকে আমি জানি না। বা সেই বেঈমান মুনাফিক ব্যক্তির কবরের আযাব শুরু হয়ে যাবে। তারপর দ্বিতীয় নম্বর ব্যক্তিকে এই তিনটি প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে।
মুমিনদার ব্যক্তি উত্তরে বলবে দ্বীন আল ইসলাম, আমার দ্বীন হচ্ছে ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। তারপর আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার দেখানো হবে অথবা সরাসরি আল্লাহর নবীকে দেখানো হবে। বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি, ইনি কে, তুমি চিনো? সে মুমিনদার ব্যক্তি উত্তরে বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমাদের আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস সেই মুমিনদার ব্যক্তিটি তিনটি জবাব হয়ে যাওয়ার পর সাত আসমানের আওয়াজ থেকে, সাত আসমানের উপর থেকে আওয়াজ আসবে আবশিরু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, হে আমার ফেরেশতারা, আমার এই জান্নাতি উম্মতকে, আমার এই জান্নাতি বান্দাকে জান্নাতে সুসংগ দিয়ে দাও, জান্নাতে পোশাক পরিধান করে দাও। আমার এই মুমিনদার ব্যক্তিকে, আমার এই মুমিনদার ব্যক্তিটির কবরে জান্নাতে বিছানা বিছিয়ে দাও। আমার এই মুমিনদার ব্যক্তির চোখের দৃষ্টি যত দূর যাবে ততটা কবরটা ততটা লম্বা, ততটা চওড়া করে দাও। তারপর ফেরেশতারা বলবে নাম কানাউমাতিল আরুস, আরামের ঘুম ঘুমিয়ে যাও ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। এ বলে আমি আমার খুতবা ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।